নমস্কার বন্ধুরা, সোমা কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের যে রেসিপিটা হতে চলেছে সকলের হয়তো চেনা, মানে গ্রামেতে বিশেষ করে এই রেসিপিটা অনেক বেশি হয়ে থাকে। আমার আজকের রেসিপি হতে চলেছে সজনে পাতা ডালে। এই সময় তো কচি কচি গাছেতে সজনে পাতা ভর্তি হয়ে আছে, সেই পাতা দিয়েই আজকের ডালটা হবে। খুব সহজ রেসিপি, সাথে থাকবে পাঁপড় ভাজা, ডিম ভাজা আর লঙ্কা ভাজা দিয়ে আলু ভাতে ঠাসা। মাসেতে একবার অন্তত এইরকম মেনু রাখতেই পারেন খাওয়ার পাতে, খেতে কিন্তু অপূর্ব হয়ে থাকে। খেসারি ডাল দিয়ে এইরকম ঘন সজনে পাতা ডালে করব। আমার চ্যানেলে প্রতিদিন নিত্য নতুন রেসিপি শেয়ার করে থাকি, তাই আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপনাদের সবার কাছে সবার আগে পৌঁছে যাবে। স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটা দেখবেন, খুবই ভালো লাগবে। সাথে সাথে রেসিপিটা ভালো লাগলে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, যাতে তারাও এই রেসিপিটা খুব সহজে বানিয়ে নিতে পারে। চলুন রেসিপিটা বানিয়ে নেওয়া যাক। প্রথমে আমি গাছ থেকে সজনে পাতা পরিষ্কার দেখে নিয়ে নিয়েছি, একদম কচি কচি যেন পাতাটা হয়। সজনে পাতার ডালটা কিন্তু বেশি করে গাছ থেকে ভেঙে নেবেন, কেননা সজনে পাতা ভাবানোর সময় সজনে পাতাটা আগের তুলনায় কমে যাবে অনেকটা। পাতাগুলো এইরকম হাত দিয়ে একটা একটা করে টেনে ছিঁড়ে নেব। সজনে পাতার সাথে যদি ছোট ছোট ডাল চলে যায় সেগুলো কিন্তু বেছে ফেলে দেবো, শুধু সজনে পাতাই নেবো আর কিচ্ছু না। সজনে পাতাগুলো হাত দিয়ে আমার মা ভালো করে ছাড়িয়ে দিয়েছে। সজনে পাতাটাকে এবার কুচি করে কেটে নিলেই রেডি হয়ে যাবে। ততক্ষণে আমি এদিকে খেসারির ডাল নিয়ে নিয়েছি। আমি হাফ বাটি মতন ডাল নিয়েছি, আপনারা যতটা করবেন সেই মাপে নিয়ে নেবেন। এই ডালটা দিয়ে করলে বেশ দারুণ লাগে জানেন। দেখুন ডালটা কত সুন্দর ফ্রেশ। এবার ডালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এইদিকে আমার মা সজনে পাতাগুলো কুচি কুচি করে কাটতে বসে গিয়েছে। সজনে পাতাটা কাটার সময় বটি তোলাতে পেপার পেতে দেবেন, এটা করলে খুব সহজেই কেটে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। মুঠো করে কিছুটা সজনে পাতা নিয়ে এইরকম কুচু কুচু করে কেটে নিতে হবে, বটি দিয়ে কেটে নেওয়া হচ্ছে। আর হ্যাঁ, অবশ্যই করে কিন্তু সজনে পাতাটা আগে থেকে ধুয়ে নেবেন, তারপরেই কুচু কুচু করে কাটবেন। তা না হলে কাটার পর ধুইতে গেলে সব পাতা কিন্তু চুবড়ি থেকে বের হয়ে যাবে। সব সজনে পাতাগুলো ভালো করে কুচু কুচু করে কাটা হয়ে গিয়েছে, এবার চুবড়িতে তুলে নিচ্ছি। দেখো কাটার পর কতটা হয়েছে, এটা কিন্তু ভাবালে আরো কমে যাবে। এদিকে ডালেতে জল দিয়ে 3-4 বার মতন ভালো করে কচলে নেব, নিয়ে নোংরা জলটা ফেলে দেবো। দেখো ডালটা ধোয়া হয়ে গিয়েছে। এদিকে আমি সজনে পাতাটা নিয়ে চলে এসেছি রান্নাঘরেতে। তারপরে গ্যাসেতে একটা কড়া বসিয়ে দিয়েছি, সাথে সজনে পাতাটা ভাবানোর জন্য কিছুটা জল দিয়ে দিয়েছি। সজনে পাতাটা ভাবিয়ে নিলে কষটা এবং তিতকুড়ি ভাবটা দূর হয়ে যাবে, তাই সজনে পাতাটা জলেতে দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ভাবিয়ে নেব, মানে ফুটিয়ে নেব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে সজনে পাতাটা ফুটিয়ে নিলে এইরকম পাতাটা হয়ে যাবে। তারপরে ঢাকনাটা খুলে নেড়ে নিয়ে সজনে পাতাটা চুবড়িতে ঢেলে নেব। সাথে সাথে কড়াতে অনেকটা মতন জল দিয়ে ভালো করে কড়াটাকে ধুয়ে নিতে হবে কিন্তু। সজনে পাতার জলটা চুবড়িতে ঝরাতে দেবো কিছুক্ষণ। তারপরে গ্যাসেতে আমি মাঝারি সাইজের প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, সাথে ধুয়ে রাখা ডালটা দিয়ে দেবো প্রেসার কুকারে, আর কিছুটা পরিমাণ জল দিতে হবে। ভাবিয়ে নেওয়া সজনে পাতাটা দিয়ে দেবো, সাথে ডালটা ডুবে যাওয়ার জন্য আরো কিছুটা জল দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে দেবো। তারপরে গ্যাসটা অন করে আমি প্রায় 3-4টে মতন সিটি মেরে নেব। আপনাদের প্রেসার কুকার যেমন সেই অনুযায়ী সিটিটা মেরে নেবেন। 3-4টে সিটি মারা হয়ে গেলে গ্যাসটা অফ করে দেব। সঙ্গে সঙ্গে প্রেসার কুকারের ঢাকনাটা খুলবেন না, অটোমেটিক যখন খুলে যাবে তখনই বের করবেন। দেখুন ডালটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। ডালটা সিদ্ধ হয়ে গেলে ডাবু দিয়ে প্রেসার কুকারের ভিতরে ভালো করে ডালটাকে ঘেঁটে নেব। তারপরে গ্যাসেতে ধুয়ে রাখা কড়াটা বসিয়ে দিয়ে ভালো করে নুটি দিয়ে মুছে নেবো কড়াটাকে। তারপরে কড়াটা গরম হয়ে গেলে কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো কড়াতে। তেলটা গরম হয়ে গেলে 2টো শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দেবো, সাথে 2টো তেজপাতা আর অল্প 5 ফোড়ন দিয়ে দেবো। তারপরে লঙ্কা আর 5 ফোড়নটা এইরকম কালো করে ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। 2টো পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা আমি কেটে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা এইরকম ভাবে হালকা করে ভেজে নিতে হবে। তারপরে অল্প করে আদা আর রসুন বাটা দিয়ে দেবো পেঁয়াজেতে। এগুলো এবার একসাথে কষে নেবো কিছুক্ষণ।
আদা রসুনটা কষতে কষতে স্বাদ মতন লবণ দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষবো। আদা রসুনটা যাতে চুইয়ে না যায় তার জন্য সামান্য জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে এরকম শুকনো করে নেব। তারপরে ছোট চামচের 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব। নাড়া হয়ে গেলে ঘেটে রাখা সজনে পাতার ডালটাকে দিয়ে দেবো। দেখুন এই তরকারিতে তেলটা খুব কম ব্যবহার করা হয়েছে, সাথে স্বাস্থ্যকর এবং সুস্বাদু হবে। মশলাটার সাথে ডালটা ভালো করে নেড়ে নেওয়া হয়েছে। প্রেসার কুকারে কিছুটা জল দিয়ে ভালো করে নেড়ে ডালেতে দিয়ে দেবো। আমার রেসিপি আপনারা কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। অবশ্যই করে লাইক শেয়ার আর সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকবেন। জল দেওয়ার পর ডালটা নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে দেবো, কিছুক্ষণ ফোটানোর জন্য রেখে দিতে হবে। হালকা আঁচে ডালটাকে ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফোটানোর পর ঢাকনাটা খুলে নেব। দেখো খুন্তি দিয়ে ডালটা ভালো করে নেড়ে নিয়ে দেখতে পাবেন কতটা ডালটা ঘন হয়েছে। এই রকমই ঘন কিন্তু ডালটা খাওয়া হয়। অতিরিক্ত ঝোল করলে কিন্তু ডালটা খেতে ভালো লাগবে না, তাই ঘন করবেন অবশ্যই করে। দেখুন ডালটা কত সুন্দর দেখতে হয়েছে, সাথে সাথে ঘনও হয়েছে। এই রকম ভাবে ডালটা কিন্তু খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন। গ্যাসটা অফ করে দিয়ে একটা পাত্রে ডালটাকে ঢেলে নেব। এই ডালেতে কিন্তু তেমন কোনো বেশি কিছু মশলা দেয়াই হয়নি, তাই ছোট থেকে বড় সকলের জন্য খুবই উপকারী হবে। ডালটার কালারটা দেখুন কত সুন্দর এসেছে। এই ডালটা কিন্তু পরিবেশন করতে পারেন ভাতের সাথে, রুটির সাথে কিংবা পরোটার সাথে। খেতে খুবই অসাধারণ হয়ে থাকে, তাই অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। বাঙালিদের ডাল হয়েছে মানে অবশ্যই করে তো পাঁপড় হতেই হবে, তাই কড়াতে তেল দিয়ে একদম কষকষে করে গরম করে নেব। গরম তেলেতে একটা করে পাঁপড় দিয়ে খুন্তি আর চামচ দিয়ে টেনে টেনে ভাজবো। এপিট ওপিট ভেজে নেব। আমি অনেকগুলো পাঁপড় প্রায় ভেজে নিয়েছি। সাথে আলু থাসার জন্য একটা শুকনো লঙ্কা কালো করে ভেজে নেব। সাথে আরো কিছুটা তেলেতে একটা ডিম ভেঙে ভাজবো। ডিমটা তেলেতে দেওয়ার পর ঢাকনা দিয়ে দেবো, এতে ডিমটা ফুলবে। ঢাকনাটা খুলে উল্টে এপিট ভেজে তুলে নেব। তারপরে আরো কিছুটা তেল দিয়ে দেবো আর ডিম দিয়ে দেবো। ওই একই রকম ভাবে আবার ঢাকনাটা দিয়ে দেবো ডিমটা ফোলার জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে ডিমটা উল্টে নেব। উল্টে এপিট ওপিট ভাজা হয়ে গেলে তুলে নেব। এদিকে সবকিছু ভাজা হয়ে গিয়েছে, ওদিকে ভাজা লঙ্কাটা নিয়ে আমার মা আলুটা থেসে দিচ্ছে। দেখুন তৈরি হয়ে গেল খুব সহজে এইরকম একটা সহজ রেসিপি। এই গরমে রান্নাঘরে বেশিক্ষণ না থেকে এইরকম একটা সহজ রেসিপি তাড়াতাড়ি বানিয়ে নিন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই করে কমেন্ট করে জানাতে পারেন পরের দিন আমি কি রেসিপি বানাবো। আপনারা দেখলে কিন্তু আমি আরো নিত্য নতুন রেসিপি ছাড়বো। অনেক দেরি হয়ে গিয়েছে, এবার খেতে বসে পড়েছি। ভাতটা ডালের সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি, সাথে ভাজা লঙ্কা দিয়ে আলু থাসা, সব কিন্তু একসাথে অপূর্ব লাগছিল খেতে। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে নেবেন। ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।